হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সুমনা লাইফস্টাইল। শুরু থেকেই বলছি তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আজকে আমরা অনেক দিন পর চলে এসেছি বাজারে, আমি আর আমার বান্ধবী। বাজারে আসলে মেয়েদের তো জানে কোনো কথা নেই, বাজারে আসলে মেয়েদের আগে যেতে হয় কসমেটিক্সের দোকানে। সে কিনুক আর না কিনুক, যেতে হবেই, মানে জিনিস দেখতে। এই যে কথা না সেই কাজ, আমি আর আমার বান্ধবী চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে, কিন্তু কিচ্ছু নেই। আমরা অনেক কিছু দেখছিলাম, বান্ধবী অনেক কিছু দেখছিল যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়, শেষে কিচ্ছু নেয়নি। অনেক কিছু দেখে হাতিয়ে উতিয়ে কিচ্ছু নেওয়া হয়নি। এদিকে বান্ধবী আবার আমার ভিডিও করছিল। তো আজকে কসমেটিক্সের দোকানে কিচ্ছু নিলাম না, এটা হলো আমাদের পুন্টিবাড়ি বাজার। তারপর কসমেটিক্সের দোকানে কিছু নেওয়া হয়ে গেলে আমি না, বান্ধবী নিয়েছিল একটা মালা একটা বালা, দুটো জিনিস নিয়েছিল। কসমেটিক্সের দোকানে সাদা জিনিস নেওয়া হয়ে গেলে আমরা যাচ্ছিলাম জুতো কিনতে, জুতোর দোকানে। তোমরা দেখতে থাকো জুতোর দোকানটা কীরকম। জুতোর দোকান কিন্তু ভিআইপি জুতোর দোকান, তোমরা কিন্তু দেখে কেউ ঠকে যেও না বা কেউ মজা উড়িও না। আমিও ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমার বান্ধবীও ভিডিও করতে করতে যাচ্ছিলো। আমার বান্ধবী ব্লগার, নতুন ব্লগার। আমার বান্ধবীর চ্যানেলটা তোমরা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। বান্ধবীর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক জুতোর ভিআইপি দোকানে। জুতোর ভিআইপি দোকানে যেতে 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 আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। চারপাশে মানে দু সাইডে, রাস্তার দু সাইডে ছোটো ফলের দোকান। এত সুন্দর লাগছিলো ফলগুলো দেখতে। হ্যাঁ, অবশ্যই ফলের দোকানে আসবো, ফল কিনবো, কিন্তু আগে জুতোর দোকানে দেবো। সেই ভিআইপি দোকান ওই তো দেখা যাচ্ছে, ফোকাস করতে পারছো তোমরা? হ্যাঁ, এটাই সেই ভিআইপি জুতোর দোকান। এই ভিআইপি জুতোর দোকান থেকেই আমরা জুতো নেব। সেটা হলো আমার বৌদির জন্য, আমরা গরিব মানুষ, এইরকমই জুতো নেব। এখন আমার বান্ধবী দেখছিল কোনটা জুতো নেওয়া যায় কোনটা জুতো নেওয়া যায়, আমরা ভাবছিলাম, ও দেখছিল। মানে আমার এটা পছন্দ হয়, ওর ওটা পছন্দ হয়, আমার এটা পছন্দ হয়, ওর ওটা পছন্দ হয়, এরকম পছন্দ অপছন্দ করতে 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 আমাদের কেটে গেল আধ ঘন্টা। আধ ঘন্টা হওয়ার পর এখন লোকটা বলছে, আর কত দেখবে তোমরা? শেষে আমরা না পেয়ে একটা জুতো সিলেক্টই করে নিয়েছিলাম, কিন্তু সিলেক্ট করার পর দেখি নাম্বারে মিলে না বৌদির পায়ের। আমার বৌদির পায়ে বৌদির পায়ে অনেক বড় জুতো লাগে। আমার বৌদির পা 9 নাম্বার, সের জন্যই জুতো খুঁজে পাওয়া যায় না। এদিকে আমার বান্ধবীর বললো ভিডিও করে দিতে, বান্ধবীর মোবাইলে আমি ভিডিও করছিলাম, ভিডিও করছিলাম। এই জন্য তোমাদের একটু দেখালাম, তোমাদের মাঝে একটু তুলে ধরলাম বান্ধবীর ভিডিওটা। এই তো বান্ধবী বললো ওই জুতোটা বের করো। এখন বান্ধবী দেখছিল এই জুতোটা বৌদির জন্য, কিন্তু আমার না একদমই চয়েস হয়নি। এই যে এখন যেটা বান্ধবীর হাতে বর্তমান আছে এটাই নিয়েছিলাম, মানে ওর পছন্দ। সত্যি কথা বলতে গেলে না, আমার একদমই পছন্দ হয়নি, ও নিয়েছিল, ওর ভালো লেগেছে। এখন বাড়িতে আনার পর বৌদি পছন্দ হয়েছে, তাহলে আর কি? বৌদির যখন পছন্দ হয়েছে, মানে যার জন্য জুতো নেওয়া হয়েছে তার যদি পছন্দ হয়েছে, তাহলে আমার কি বলো? সেটা পরবে ও, আমি তো পরবো না। কিন্তু সত্যিই বলতে গেলে ওর পায়ে ভালো লাগছিলো, কেননা বৌদির পাটা একটু ফর্সা, তো যতই মোটা হোক লম্বা হোক, কিন্তু ও ফর্সার পাটা অনেক সুন্দর, আমার মতো কালো কিটকিটে নয়। এখন নিয়েছিল, দেখো জুতোর কোনো বাক্স নেই, কালো প্লাস্টিকে দেওয়া হয়েছে। তোমরা এ নিয়ে মজা উড়িও না। আমার বান্ধবী নিচ্ছিল জুতোটা হাতে, আমি ভিডিও করছিলাম বলে ওর মোবাইল দিয়ে, তার জন্যই। তারপর চলে যাচ্ছিলাম একটু ফলের দোকানে, আমার ছেলের জন্য একটু ফল কিনবো হালকা পাতলা। আমি বাজারে আসলেই আমার ছেলের জন্য ফল কিনি, ওর ফল না কিনলে না হয়, ওর ভালো লাগে খুব ফল। এখন শীতকাল, লাঙ্গুরের মশরুম, কমলার মশরুম, এখানে আছে কাশ্মীরি আপেল, কুল, অনেক কিছু আছে, আপেল আছে, অনেক মানে ড্রাই ফ্রুট, ড্রাগন, অনেক কিছু আছে যেগুলো ফলের আমরা নামই জানি না, গরিব লোক তো ফল খাই না। অনেক ফল আছে, অনেক সুন্দর সুন্দর ফল আছে যেগুলো সাজিয়ে রেখেছে, দেখতে এত সুন্দর লাগছিল না। বিশেষ করে কাশ্মীরি আপেল কুলগুলো আমার দেখতে খুব ভালো লাগছিল। আমি তো ভেবেছিলাম নিয়ে নিই, কিন্তু পরে ভাবলাম না, ছেলের সর্দি আছে, নিয়ে গেলে ছেলে খাবে, সর্দিটা আরও বাড়বে, তার জন্যই নিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছিলাম অল্প আঙ্গুর, আপেল নিয়েছিলাম অল্প, আপেলগুলো নিয়েছিলাম, কিন্তু আঙ্গুরটা নিয়েছিলাম, এটা হলো মাস্ট। গরমকালে যদি বাজারে আসতাম, আমার ছেলে বলে দিত মা আইসক্রিম আনবে, মা আইসক্রিম আনবে, ওর জন্য আইসক্রিম নিয়ে যেতে হতোই। আর এখন শীতকাল, এখন আমার ছেলে বলবে মা আঙ্গুর আনবে, অরেঞ্জ আনবে, এটাই বলবে, মানে এই দুটো জিনিসই বলবে। কিন্তু আঙ্গুর নিয়েছিলাম আজকে, অরেঞ্জ নিয়ে নিই। অরেঞ্জ ঘরে আগেরগুলোই আছে। এখন লোকটা আমাকে বলছিল কটা আঙ্গুর নেবে, কটা অরেঞ্জ নেবে, আমাকে বলছিল, কিন্তু আজকে তো আমি অরেঞ্জ নেবো না, এটাই বলছিলাম। ভুটানের সাইডে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, ওই দিন ঘুরতে গিয়েছিলাম না, ওই দিন ভুটানের সাইডে অনেক অরেঞ্জের দাম কম। তো ওকে বললাম তোমাদের এই সাইডে, মানে আমাদের পুন্ডিবাড়িতে কেন অরেঞ্জ এত দাম? পরে বললো ওই সাইড থেকে আমরা নিয়ে আসি, আমাদের তো এখানে গাড়ি ভাড়া খরচ আছে, দাম তো থাকবেই। এদিকে আমার বান্ধবী আবার ভাব মারছিল, ভিডিও করেছিল না, ভাব মারছিল, খুব ভাব মারছিল চুলের। বান্ধবী আমার কী বলছিল সেটা আমি বুঝতে পারছি না, বলছিল আপেলগুলো খুব সুন্দর লাগছিল, মানে আপেল কুলগুলো, এটাই দেখাচ্ছিল, বলছিল নিয়ে নে নিয়ে নে। আবার দেখাচ্ছিল ড্রাগন নিয়ে নে, ড্রাগন খেলে নাকি স্কিন ভালো হয়, অনেক সুন্দর হয়। ও বলছিল নিয়ে নে, মানে স্কিন ভালো হবে, তুই সুন্দর হবি দেখতে। কিন্তু ড্রাগন সত্যি বলতে গেলে আমি খাই না, আমার গন্ধ করে, ভালো লাগে না। তারপর ফল নেওয়া হয়ে গেলে চলে এসেছিলাম আমরা হলো সবজির দোকানে। এখানে আমি হালকা পাতলা সবজি নিয়ে নেবো ছেলের জন্য, ছেলের খিচুড়ি বানাই, তো সবজি না হলে ঘরে না হয়, সবজি না হলে আমার ছেলের একদিন খাওয়া বন্ধ হয়ে যায়, তার জন্য চলে এসেছিলাম আমরা সবজি দোকানে, আমি আর আমার বান্ধবী। তো আজকে সবজি দোকানে কে নিলাম চলো তোমাদের মাঝে একটু শেয়ার করি। আজকে সবজি দোকানে নিয়েছিলাম 10 টাকার বিনস, তারপর নিয়েছিলাম 1 কেজি স্কোয়াশ, যার দাম 10 টাকা, তারপর নিয়েছিলাম মটরশুঁটি 20 টাকার আধ কেজি, মানে 500 গ্রাম, তারপর নিয়েছিলাম টমেটোর, পেঁয়াজ, বাঁধাকপি, এগুলোই নিয়েছিলাম। আর কি নিয়েছিলাম? আদা,
হ্যাঁ, ঠিক মনে পড়ছে না তখন আর কি, ভিডিওটা দেখে দেখে এখন মনে পড়েছে। ও আবার লঙ্কাও নিয়েছিলাম আধ কেজি, এটুকুই নিয়েছিলাম। আমি কোনোদিন ব্যাগ আনি না, আজকে সঙ্গে ব্যাগ এনেছিলাম, কী উপলক্ষে আমি জানি না, সেটা ভেবেছিলাম অনেক খরচ নেবো তার জন্যই, কিন্তু না, সত্যি বলতে অর্ধ খরচ নেওয়া হয়নি। ও কথায় কথায় ভুলে গেছি বান্ধবীর নামটা কি। আমার বান্ধবীর নাম হলো লিমা রায়। তোমাদেরকে তো এখনও বলাই হয়নি ওর নামটা। ওর নাম হলো লিমা রায়। ওই লিমা রায় নামেই ওর ইউটিউব চ্যানেলটা আছে। তোমরা কেউ প্লিজ কেউ মানে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দোকানদারটা দেখছো, সবজি দোকানদার, উনি কিন্তু আমাদের বাড়ির পাশেই দাদা। এর জন্যই ভিডিও করছিলাম বলে ও বলছিল আমাকে তো ভাইরাল করে দিবি, আমাকে তো ভাইরাল করে দিবি। পরে বললাম না না না, আমার ওরকম চ্যানেল নয় যে ভাইরাল হবে তুমি। তারপর বান্ধবী আমরা দুজনে মিলে সুজনে হয়ে গেলে সব, বান্ধবী চলে এসেছিলো ওর বন্ধুর দোকানে, মানে কম্পিউটারের দোকানে। এটা আমাদের কম্পিউটারের দোকান, পুন্ডিবাড়ির 1 নম্বর বড় কম্পিউটারের দোকান। বান্ধবী আমার এসছে, বান্ধবীর পিছিয়ে পিছিয়ে আমিও এসছি, এই নাকি বান্ধবীর বন্ধু হয়। তারপর আমি বান্ধবীকে বললাম, কী রে, বয়সে তো অনেক ডিফারেন্স, তোদের মধ্যে বন্ধু বান্ধব কীভাবে হলো? পরে আমার বান্ধবী বললো, একটাই কথা বললো, মানে যে কথাটা সত্য কথা সেটাই বললো, একদম মনের কথা ঠিকঠাক জবাব দিয়েছিল আমাকে। বললো, দেখো বন্ধু বান্ধবের কোনো বয়স হয় না, ও আমার ছোটো থেকেই বন্ধু বান্ধবী, মানে যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে ও আমার বন্ধু। আর বান্ধবী বন্ধুকে অনেক দিন পর পেয়ে, মানে 2 বছর পর সামনে পেয়ে খুব মানে যত্ন আদর জানাচ্ছিল, খুব সুন্দর জানাচ্ছিল। দেখো কীরকম ভাব মারছিল ওরা দুজন। আর আমি পেছন থেকে, মানে পেছন কি, আমি দরজার আড়ালে বসে আমি ভাব দেখছিলাম ওদের, কী করা যাবে বলো, আমার তো বন্ধু নয়, ওদের বন্ধু। আমি চুপ করে আসছিলাম। তারপর বান্ধবী আমার বললো, ক্যামেরাটা একটু বন্ধ কর, ক্যামেরাটা একটু বন্ধ কর। তারপর বান্ধবী এখানে ভিআইপি গিরি করতে বসে গেল। এখন ও কম্পিউটার নিয়ে বসছে, কম্পিউটারে কী দেখবে জানো, ও ভালো জিনিস দেখবে না। কম্পিউটারেও দেখবে কি, দেখো গান দেখছে। কম্পিউটারে তুই ভালো জিনিস দেখ না, ওই গান দেখছিল কম্পিউটারে এসেই। মানে কম্পিউটার টিপতে জানলে যা হয়, আমি তো জানি না, সত্যি কথা বলতে গেলে আমি কম্পিউটার অতটা টিপতে জানি না, কম্পিউটারে আমি অত দক্ষ নই, হালকা পাতলা আমি কম্পিউটারে দক্ষ, এত জানি না বান্ধবীর মতো। বান্ধবী আমার কোর্স করেছিল, ও কম্পিউটার কোর্স করেছিল না, ও খুব ভালো কম্পিউটার জানে। আমার সেরম দক্ষ নেই, খুব ভালো, মানে বান্ধবী আমার খুব ভালো। যাই হোক, বন্ধুত্বের কোনো বয়স হয় না, বন্ধু সবাই হতে পারে। এখন ওর ভালো লেগেছে, ওকে বন্ধুত্ব করতেই পারে। তোমরা কিন্তু প্লিজ খারাপ পেও না কেউ, বন্ধু হতেই পারে। আসলেও লোকটা খুব ভালো, আমিও কিছুক্ষণ ছিলাম দেখে, না খুব ভালো লোকটা। আমি ওনাকে আগে থেকে চিনতাম, কিন্তু আগে ওনাকে দাদা করে ডাকতাম, কিন্তু ওর সঙ্গে যে ওর বন্ধুত্ব আছে সেটা আমি জানতাম না। সত্যিই খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, আমারও প্রায় বন্ধুত্ব হয়ে গেল, অনেকটাই বন্ধুত্ব হয়ে গেল। মোবাইল নাম্বার নেওয়া হয়নি, কিন্তু অনেকটাই ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল। বান্ধবী দেখো যে কথা না সেই কাজ, কি সুন্দর ও গান দেখছে, গান শুনছিল, কিন্তু এগুলো তোমাকে শোনাতে পারলাম না কি গান শুনছিল। এখন যদি গানটা তোমাদের দেই তাহলে আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে, মানে এই ভিডিওটা কপিরাইট চলে আসবে, তার জন্য তোমাদের গানটা আমি শোনাতে পারলাম না। দেখো বান্ধবী একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা গান চেঞ্জ করে যাচ্ছিলো। তুই শুনবি তো ভালো করে শোন, তা না, ওই একটার পর একটা, একটার পর একটা, মানে মানে ও দেখাচ্ছে যে আমি কম্পিউটার খুব ভালো জানি, মানে উল্টো পাল্টা একটার পর একটা, একটার পর একটা শুনেই যাচ্ছে। তুই ভালো একটা গান শোনা, পুরোটাই শোনা, ও শোনাচ্ছেই না। তারপর বান্ধবীর একটা প্রিয় গান লাগিয়েছে, প্রিয় গান লাগিয়ে বান্ধবী দেখো দিকে নাচা শুরু করে দিয়েছে, মানে ওই লোকটা, মানে ওর বন্ধুদেরও চলে গিয়েছে, এই সুযোগে ও হালকা পাতলা নেচে নিচ্ছে। তারপর আমি ভিডিও করছিলাম বলে ও বলছিল, তুই ভিডিও করছিলি? ও কিন্তু লক্ষ্য করেনি যে আমি ভিডিও করছিলাম, ওর মোবাইলে ভিডিও করা হয়নি, ওর মোবাইলটা ওর সামনে আছে। ও বলছিল আমার মোবাইলে দিয়ে দিস ভিডিওটা, কিন্তু আমি বললাম আমি না, আমি দেবো না, তোরটা তুই ভিডিও করে নে, অনেক করে দিয়েছি। ও বলছিল না না প্লিজ আমাকে করে দিস। ওই গান শুনছিল আর আমাকে বলছিল এটা মানে কীভাবে চালাতে হয়, এই গানটা আমার ভালো লাগে, এই গানটা এইভাবে ক্লিপ করতে হয়, এই গানটার একটা ভিডিও রিলস করে দিস আমাকে ইনস্টাগ্রামে, এরকটা সমানেই বলছিল, এরমই গল্প করছিল। বান্ধবী আমার কিন্তু খুব ভাব মারে, মানে এত ভাব মারে সেটা বলার মতো নয়, খুব ভাবুক লাজুক, মানে সব। বান্ধবী আমার অনেক ডিগ্রি করেছে, বান্ধবী আমার পড়াশোনাতেও প্রচুর ডিগ্রি করেছে, এরমই। কিন্তু বর্তমান বান্ধবীর কেউ নেই, বর্তমান বান্ধবী বাড়িতে থাকে, বর্তমান বান্ধবীর একমাত্র বান্ধবী বলতে আমিই আছি বাড়িতে, আর কেউ নেই বান্ধবীর। তারপর বান্ধবীর বন্ধুটাও চলে আসলো এদিকে, ড্রাই কেক আর লেস আরও কিছু ছিল, ওগুলো তোমাদের দেখাতে পারলাম না, অনেক কিছু ছিল, নিয়ে চলে এসছে মানে আমাদের দেওয়ার জন্য। আমাকে আমার বান্ধবী বলছিল, মানে লিমা বলছিল যে এগুলো নিয়ে খেয়ে নে, খেয়ে নে। আমি বলছিলাম না না তোরা খা, আমি তারপরে খাবো, তোরা খা, এরকম করে করে আমাকে একটা দিল, আমাকে একটা ড্রাই কেক দিয়েছিলো, তারপর ওরা খাচ্ছিল ড্রাই কেক। এখন ও বলছিল আমার মোবাইলটা ভিডিও করে দে, মোবাইলটা দিচ্ছিলো, আমি নিচ্ছিলাম ভিডিও করার জন্য। এখন ভিডিও করে দিচ্ছি ওদের, ওরা ড্রাই কেক খাচ্ছিলো, মানে প্রথম আবার ভিডিওটা স্টার্টিং করবে শুরু থেকে, বলছিল আমি কেকটা বের করব তখন আমাকে ভিডিও করে দিবি। এখন মানে ওই রকম ভাবের ভিডিও মারছিল বান্ধবী, সেই লেভেলে আমি ওর ভিডিওটা করে দিচ্ছিলাম। এই যে দিল, দেখো কি ভাবাভাবি ওদের, মানে এত ভাব মারছিল ওরা, মানে বুঝতেই তো পারো কীরকম ভাব হয়, এরকম ভাব চলছিল ওদের মধ্যে। কেক দিল, তারপর আমাকে আবার বললো নে 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 নে, কিন্তু আমি বললাম না এখন আর নেবো না, একটা নিয়েছি, একটাই খেয়ে নেই। যেহেতু ডিম লাগানো, আমার কেমন যেন গন্ধ গন্ধ করে, আমি ডিম খাই না, আমার ডিমে ঘেন্না, এখন ডিম আছে কিনা জানি না, কিন্তু একটা কেমন যেন গন্ধ গন্ধ পেলাম ডিমের, আমার খুব খারাপ লাগছিল খেতে, এর জন্য আমি আর খাইনি। এখন ওরাই খাচ্ছিল। বান্ধবী আবার আমার সকাল থেকে কিচ্ছু খায়নি, না খেয়ে ওই চলে এসেছিলো বাজারে,
এর জন্যই বান্ধবী খাচ্ছিল। তারপর বান্ধবী খাওয়া হয়ে গেলে আমাকে বললো চল এখন বেরিয়ে যাই। তারপর আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পর এখানে আমরা চলে আসলাম মিশালের দোকানে। মিশাল কিনবো, মানে 12 মিশাল, একটু ঝাল করবো মুখটা, মানে মিষ্টি মিষ্টি অনেক কিছু খেয়েছি, এখন ঝালমুখ করবো, তার জন্য মিশাল কিনতে চলে এসেছি। এদিকে বান্ধবী ভিডিও করছে, আমি ভিডিও করছি, অনেক ঝাল ঝাল সুন্দর মিশাল হচ্ছে, আচার লঙ্কা সব কিছু দিয়ে অনেক কিছু দিয়ে একটা ঝাল ঝাল মিশাল হচ্ছে, খেতে অনেকটাই প্রায় টেস্টি লাগে। এই মিশাল কিনতে চলে এসে এই মিশালটা কিনবো। মিশাল কেনা হয়ে গেলে একটা চালের বস্তা নিয়ে আমরা বাড়ি চলে যাবো সোজা টোটো ধরে। তারপর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে মানে কমেন্ট করে দিও কেমন লেগেছে ভিডিওটা, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর প্লিজ আমার ভিডিওটা একটু সাপোর্ট করে দিও। আর আমার বান্ধবীর চ্যানেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বান্ধবীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর এদিকে আমাদের মিশাল নেওয়া শেষ। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, বান্ধবীর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। আর আমরা ভালো আছি, ভালো থাকবো, তোমরাও ভালো থেকো। পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো আমার এই পেজে। তো ভালো থেকো, টাটা।